তো শুভ রথযাত্রা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো আপনারা সবাই রথযাত্রা ভালোভাবে কাটান। আর আমরাও, আমাদের এখানে রথযাত্রা হয়, আপনারা সবাই আসলে মানে এখানে রথযাত্রা দেখতে আসবেন। তো এই দেখুন আজকে দুপুরে এটাই বানাচ্ছি, আজকে দেরি করে রান্না বসিয়েছি। তো একটা সব কিছু দিয়ে সবজি বানাচ্ছি, আরও করেছি, আরও দুটো সবজি করেছি। তো এটাই মানে একদম রাত্রে বানিয়ে নিয়েছি, হ্যাঁ, রাত্রে আর করবো না বলে বেশি করে করেছি। তো কেমন হয়েছে এটা বলবেন। আরও দুটো আছে যেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো মানে শনিবার ছিল তো, আগের দিন গেল দিন, তো নিরামিষ খাই, তো নিরামিষ রান্নাই হয়েছে। তো তারপরে দেখুন দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি একটু বাজারে বিকেলের দিকে। তো আমাদের এখানে একটা পাশের বাড়িতেই মানে ছোটো বাচ্চার অন্নপ্রাশন আছে, তো তাকে একটা গিফট দেওয়ার জন্য বেরিয়েছিলাম বিকেলে। তো আমি একবার লেখনি থেকে আসি শেয়ার করলাম। তো এই দেখুন রাস্তা মানে যাবেন তা ওই দিকটায়, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। কালকে নাচের গিফট নিব, মানে একটা গিফট নেবো বলে বাজারে গেছিলাম, তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চলুন যাওয়া যাক। তো এই দেখুন চলে এসেছি আমরা দোকানে। তো দোকানে এসে মানে কাঁসা পিতলের দোকানে এসেছি। তো ভাবছি এই বাচ্চাটার জন্য একটা থালা নিব, তো এই থালাগুলোই নিয়েছি। আর আমাদের পাশের বাড়ি কাকিমারা গেছিলো আমার সাথে, তো ওনারাও নিয়েছেন। তো এই থালাটাই নিলাম, তাছাড়া কী দেবো বুঝতে পারছি না। তো চলে যাক, মানে যে কোনো একটা গিফট দিলেই ঠিক আছে। তো বাচ্চাটার জন্য একটা থালাই নিয়েছি। তারপরে সন্ধ্যার দিকে করে আমাদের এখানে রথের আগে মানে আগে থেকে অনেকটা আগে থেকে জিলাপি ভাজে। তো বাবাকে বললাম জিলাপি নিয়ে আসার জন্য, তো বাবাই জিলাপিগুলো নিয়ে এসেছে। তো আমার ছেলে মেয়ে খুব ভালোবাসছে, আগের দিনও নিয়ে আসিয়েছিলাম, তো এগুলো শেষ হয়ে গেছে অল্প করে, 500 নিয়ে আসিয়েছিলাম। তারপরের দিন আরও বেশি করে নিয়ে আসিয়েছি, খেতে ভালো লাগছে বলে। তো এই দেখুন রাত্রে খাবার খেতে বসে গেছি, রুটি সবজি দুপুরের বললাম তো বানিয়ে রেখেছিলাম। তো আমরা খেতে বসে খাওয়া গেলে কেমন হয়েছে বলবেন। টাটা বাই বাই।